আজকের ভিডিওটা জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। জানি জামাই ষষ্ঠী বেশ অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু অনিবার্য কারণে আমি ভিডিও আপলোড করছিলাম না, কারণটা তো আপনারা জানেনই, তাই জন্য এত লেট আপলোড। যাকগে, বিদেশে থেকে সপ্তর্ষির এটা প্রথম জামাই ষষ্ঠী, তাই মা ওকে জিজ্ঞেসই করে নিল যে কি চাই, কি খাবে সেদিনকে। তো সপ্তর্ষির বক্তব্য বিশেষ কিছু না, আপনি ছোট জামাইয়ের জন্য যা যা করছেন ওরকম আমারও এখানে চাই। কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করা তো আমার একার পক্ষে সম্ভব নয়, বিশেষ করে বিদেশে যেখানে র মেটেরিয়ালগুলো জোগাড় করা একটু টাফ হয়ে যায়। তাই বিশেষ জিনিসপত্রের লিস্ট বানিয়ে নিয়ে, রাদার লিস্ট জামাইয়ের থেকে শুনে নিয়ে সেগুলোই করার একটা প্রয়াস, এবং জামাইকে একটা স্পেশাল ফিলিং দেওয়া জামাই ষষ্ঠীর দিনে একটা প্রয়াস, সেটা নিয়েই আজকের ভিডিও। সো ওয়েলকাম টু ফ্রি স্পিরিট বাই অদ্রিজার আর একটা ব্লগে। আজকের জামাই ষষ্ঠীর মেনু ইলিশ মাছ, ইলিশ মাছের তেল ঝাল এবং ইলিশ ভাপা, সঙ্গে মাটন, এবং স্পেশাল রিকোয়েস্টে রয়েছে পোস্তর বড়া। সেটাই আপনাদের কাছে একটুখানি তুলে ধরবো। এখানে ওয়েলসে আমি আছি প্রায় 1.5 মাস মতন হবে, তাই এই ইলিশ মাছ বা মাটন কোথায় পাবো সেটা জোগাড় করা একটু চ্যালেঞ্জিং ছিল। এখানে ল্যাম্ব খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু মাটনটা অতটা ইজিলি অ্যাভেলেবেল নয়। তো থ্যাংক ইউ টু রক্তিমাদি আমায় গাইড করলো যে এখানে যে বাংলাদেশি বাজারগুলো আছে ওখানে গেলে তুমি পেয়ে যাবে। তো আমি সপ্তর্ষিকে না জানিয়েই একদিন বেরিয়ে পড়লাম, হাতে গুগল ম্যাপ দেখতে দেখতে গিয়ে ওখানে একটা বেশ ভালো বাংলাদেশি ইলিশ পেলাম, সেটা নিলাম, এবং কিছুটা মাটনও নিলাম। এবার সেগুলোকেই ঠিকঠাক এক্সিকিউট করার পালা। আমি জানি মাটনের সবারই আলাদা আলাদা রেসিপি হয়, এবং আমার রেসিপিটাও হয়তো আপনাদের থেকে বেশ কিছুটা আলাদা বা কিছুটা সিমিলার এরকম হতে পারে। কিছুই না, মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন, একটু মরিচ এবং দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি এখানে মোটামুটি 700 গ্রাম মতন মাটন নিয়েছি। এবারে এটাকে দেবো আমি একটুখানি ফোড়নে আমি আমার বন্ধু শ্রাবণী, ওর কাছে একবার মাটন খেয়েছিলাম যেটা আমার মুখে লেগে আছে, তো ওর সাজেশন অনুযায়ী আমি শুধুমাত্র বড় এলাচ এবং দারচিনি ইউজ করি। আমি জানি মাটন রান্না করার সময় গোটা গরম মশলা বেশ কিছুটা আমরা ফোড়ন দিতে মন চায়, কিন্তু একবার কন্ট্রোল করে এই যে দুটো মশলা বললাম, দারচিনি আর বড় এলাচ দিয়ে করে দেখবেন, টেস্ট কিন্তু অনবদ্য হবে। এরপরে প্রসেসটা খুবই সিম্পল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। 3টে মিডিয়াম পেঁয়াজ স্লাইস করে নিয়ে ভালো করে ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালার আপনার কীরকম হচ্ছে তার উপরে কিন্তু মাংসের কালারও নির্ভর করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো, আবার ভালো করে ভেজে নিয়ে দেবো 3 চামচ মতন আদা রসুন বাটা। সেগুলো ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করে দেবো টমেটো, এবং তার সঙ্গে আমি ইউজ করেছি একটুখানি শানের মাটন মশলা। এরপরে চলবে পর্যায়ক্রমে মাটন কষানো, কখনো ঢাকা দিয়ে কখনো খুলে, যদি লেগে যাচ্ছে নিচে তাহলে অল্প একটু জল দিয়ে এমনি করে চলবে যতক্ষণ না ডিজায়ারেবল মাটনের কালার আসছে। তারপরে ব্যাস প্রেশার কুকারে দিয়ে দেবো, আর একটুখানি জল অ্যাড করে, জলটা আপনার ওপরে, আপনি কীরকম ঝোল চান। তারপরে 2-3টে সিটি, মাংসের কোয়ালিটির ওপরে আর একটু বেশিও দিতে হতে পারে। তারপরে কিছুক্ষণ নামিয়ে রেখে ব্যাস মাটন আমার রেডি। নেক্সট প্রসেসে যাচ্ছি, সেটা হলো ইলিশ মাছ। এই জিনিসটি কেনার সময় আমি সবসময় ভয় পাই, সে কলকাতাতেই হোক বা এখানে ইউকেতেই হোক না কেন, যে কীরকম মাছ পাবো, কীরকম কোয়ালিটি হবে, এবং রান্না করার সময় আরও ভয় পাই যে আচ্ছা বাবা ইলিশ মাছ রান্না করছি, জাস্টিস করতে পারবো তো। তো আজকে বানাবো ইলিশ ভাপা, সর্ষে বাটা এবং দই দিয়ে এবং একটু লঙ্কা দিয়ে, কিন্তু পাইও আছে, পাই খুব একটা ঝাল খায় না, তাই ভাবলাম ওর জন্য একটুখানি তেল ঝোল করে দেবো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আগে ভালো করে মেকআপ করে নিয়েছি এবং একটুখানি রেস্টিং টাইম দিয়েছি। এর সঙ্গে সঙ্গে অর্ডার ছিল পোস্তর বড়া। তো আমি পোস্ত নিয়ে এসেছিলাম, ইন্ডিয়া থেকে এই প্যাকেটটা নিয়ে আসা। তো পোস্তটাকে আমি ড্রাই আগে একটুখানি গুঁড়ো করে দিচ্ছি। এই ছোট মিক্সিটা ইন্ডিয়া থেকেই আনা, তাই ওর প্লাগটা এখানে সুইচ বোর্ডে কাজ করবে না। তো আমি একটা 3-পিন প্লাগ কনভার্টার ইউজ করে নিচ্ছি, যেটা আমাকে হেল্প করলো এখানে মিক্সিটা গুঁড়ো করে নিতে, আর রাদার মিক্সিটা চালাতে। তো হয়ে গেছে, এবার এটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে পোস্তটা বাটা হয়ে যায়। কিছুক্ষণ এটা রেস্টিংয়ে রেখে দেবো যাতে পোস্তর দানাগুলো যতটা সম্ভব একটুখানি ফুলে যায়। নেক্সট স্টেপ হলো সর্ষে পোস্ত বাটাটা রেডি করে ফেলা ইলিশ মাছের জন্য। তো আমি এখানে সানরাইজের সর্ষে পোস্ত গুঁড়ো নিয়ে এসেছিলাম, সেটাকে একটুখানি জল এবং অল্প নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম।
এবারে প্যান নিয়ে নিয়েছি। আপনারা সবাই ভাববেন যে আমি একই প্যানে রান্না করে যাচ্ছি, এটা ঠিক কথা। আমার আরও দু একটা আছে, কিন্তু এটা আমার সবথেকে কনভিনিয়েন্ট লাগে। এবং সত্যি কথা বলতে গেলে এখানে না মানে যেমন হয় যে খুব কম জিনিস নিয়ে আমরা এখানে রয়েছি, আনলেস আর আনটিল ব্যাপারটা একটুখানি পার্মানেন্টের দিকে এগোচ্ছে, তার আগে বেশ কিছু জিনিসপত্র বাড়িয়ে ফেলে খুব একটা লাভ হয় না। তাই ওই চলছে যা হোক করে। যাকগে, সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম পাইয়ের জন্যই শুধু করব, কিন্তু তেল ঝাল, ইলিশের তেল ঝাল আমাদের দুজনেরও বেশ পছন্দ, তাই নয় নয় করে 3টে মাছ করেই নিলাম। তো মাছগুলোকে একটুখানি ভেজে তুলে রাখলাম এবং সঙ্গে করে ইলিশের মাছের ভাজার তেলটাও একটু তুলে রাখলাম। তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে, অল্প জল দিয়ে। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে এবং লঙ্কা, হালকা ভাজা ভাজা করে নিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। নিয়ে জল না দিয়ে আগে একটু নেড়ে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল অ্যাড করে তারপরে মাছগুলো, ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করা হয়ে গেলেই হয়ে গেল, ডান। আমি এখানে একটা মাছ ফ্রাইয়ের জন্য তুলে নিয়েছি, তারপরে লঙ্কা দুটোকে তুলে নিয়ে ভালো করে একটুখানি থেঁতো করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যাতে ঝালটা ঢুকে যায়, এটা আমাদের জন্য। নেক্সট আইটেম ইজ ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা আমি সবসময় একটা স্টিলের টিফিন বক্সেই করে এসেছি, কিন্তু আমার কাছে স্টিলের টিফিন বক্স নেই, সুতরাং সেই প্যানেই আবার ফিরে এসেছি আমি। তো সর্ষে পোস্ত বাটা নুন দিয়ে যেটাকে পেস্ট করে রেখেছিলাম, সামান্য একটুখানি তেল দিয়ে সেই বাটাটাকে আমি একটুখানি নাড়িয়ে নিলাম যাতে গন্ধটা চলে যায়, এবং ম্যারিনেট করা যে মাছগুলো ছিল নুন হলুদ দিয়ে সেটাকে প্যানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। অ্যাড করব অল্প একটুখানি জল, কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে এবং লঙ্কা দিয়ে রান্না করব। যদি দেখছেন লেগে যাচ্ছে তো একটুখানি নাড়িয়ে দিতে পারেন বা মাছগুলোকে উল্টে দিতে পারেন, এবং ঢাকা দিয়ে সেই ভাপে ইলিশ ভাপাটা রান্না হবে। ইলিশ মাছটা যখন নিয়েছিলাম পুরো বরফ ছিল, সুতরাং হাত দিয়ে টিপে দেখারও কোনো রকম সুযোগ ছিল না। তো আমি খুব স্কেপটিক্যাল ছিলাম এবং খানিকটা ভয়ে ভয়েই নিয়েছিলাম ব্যাপারটা, কিন্তু মাছটা জেনুইনলি খুব ভালো ছিল। নেক্সট আইটেমের দিকে এগোচ্ছি, পোস্তর বড়া। তো পোস্তটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে আমি একদম মিহি করে কাটা পেঁয়াজ দিলাম, আর দিলাম একটু নুন, এবং একটুখানি আমার কাছে চালের গুঁড়ো ছিল সেটাকে আমি একটু অ্যাড করছি যাতে বাইন্ডিংটাও ভালো হয় এবং একটুখানি ক্রিস্পি ক্রাঞ্চি হয়। 2-3টে আগে এরকম ভেজে নিয়ে পাইয়ের জন্য তুলে রাখবো ফর দ্য সেম রিজন, ঝাল। তারপরে একটুখানি কাঁচা লঙ্কা দেবো একদম ছোটো ছোটো করে কেটে, এবং এটাও আমি করছি সর্ষের তেলে। একটা চামচ দিয়ে কয়েকটা বড়া আকারে আমি পোস্তটা দিয়ে দিয়েছি, এবার সেটাকে একটুখানি উল্টে পুল্টে ভাজলেই রেডি। নাও টাইম ফর প্লেটিং। বিদেশে এসে এই প্রথম বাঙালি রান্নার এত তোড়জোড়। তো ফাইনাল মেনু দাঁড়ালো ভাত সঙ্গে ঘি, পোস্তর বড়া, ইলিশের তেল ঝাল, ইলিশ ভাপা, মাটন আর ফল। ফলের মধ্যে আমি আমও পেয়েছি অ্যান্ড লাকিলি লিচিও পেয়েছি, যেগুলো খেতে বেশ ভালো ছিল, এবং মিষ্টির পরিবর্তে চকলেট। এবার জামাইকে ডাকার পালা। এই যে মিস্টার জামাই, হ্যাঁ, হাউ আর ইউ ফিলিং? দারুণ। মানে এরকম বউয়ের হাতে রান্না জামাই ষষ্ঠীতে দারুণ, মানে শাশুড়ির কি প্রতিচ্ছায়া বউয়ের মধ্যে। বাহ, এটা হলো তোমার, এটা তোমার মানে বিদেশে ফার্স্ট জামাই ষষ্ঠী কাটাচ্ছ তুমি। না, আমি একটুও মানে কিছুর অভাব অনুভব করছি না, শুধুমাত্র এই তাল পাতার হাত পাখাটা নেই। তাল পাতার হাত পাখা আর মিষ্টি, মিষ্টি এখানে আমরা সেরকম পাইনি। ওকে, না হলেও চলবে। আমি দেখো দুটো সেজন্য তোমার ফেভারিট, মানে খুব ভালো, মানে তোমার ফেভারিট নয় হয়তো, আই ডোন্ট নো, দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ অদ্রিজা, এবং সবচেয়ে বড় কথা সম্পূর্ণ নিজের হাতে বাজার করে আনার জন্য, যে আমি এনে দিলাম আমাকে রান্না করে খাওয়ালো তা নয়। আই হ্যাড দ্য সেম ফিলিং যে আমি কিছুই করিনি, সম্পূর্ণ জামাই আদর পাচ্ছি। থ্যাংক ইউ। ভালো। হ্যাঁ, তোমার শাশুড়িকে একবার কল করে নাও, ভিডিও কল, দেখুক সব অ্যারেঞ্জমেন্টস ঠিকঠাক হয়েছে কিনা। আয়োজন সব ঠিকঠাক করতে পেরেছি তো? আপনাদের কি মত জানাবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভ্লগে। টিল দেন স্টে ওয়েল, বাই।